খেয়াল করবে অ্যাডজেক্টিভ ডিনোটস মেরিট, ডিমেরিট, কন্ডিশন, নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা আগেই জেনেছি। তাহলে অ্যাডজেক্টিভ ডিনোটস মেরিট গুণকে, ডিমেরিট দোষকে, কন্ডিশন অবস্থাকে, অ্যান্ড নাম্বার সংখ্যাকে, কোয়ান্টিটি এবং পরিমাণকে। তাহলে কাকে কাকে? মেরিটকে, গুণকে, ডিমেরিটকে, দোষকে, কন্ডিশন অর্থাৎ অবস্থাকে, নাম্বার সংখ্যাকে, কোয়ান্টিটি পরিমাণকে, এই সকল জিনিসকে যারা কোয়ালিফাই বা ডিনোটস মডিফাই করে তাকে আমরা কি বলেছি? অ্যাডজেক্টিভ বলেছি। আর অ্যাডজেক্টিভের উচ্চারণ সঠিক হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না বলে বলবে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা এক্সাম্পলে ফিরে এসেছি। শি ইজ অ্যান অনেস্ট গার্ল, সে হচ্ছে একজন অনেস্ট গার্ল। তাহলে এখানে এই সাইলেন্ট থাকার কারণে এখানে আমরা অ্যান ব্যবহার করেছি, যেটা আর্টিকেলের মধ্যে আমরা আলোচনা করেছি। আর অনেস্ট হচ্ছে কি? এটা সে যে সৎ তার গুণকে বোঝাচ্ছে, এটা গুণ বোঝানোর কারণে কি হয়েছে? এটা মেরিট বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এখানে ফিচার দেওয়া হয়েছে, দে আর ডিসঅনেস্ট, তারা হচ্ছে কি? অসৎ। তাহলে ডিস যে প্রেফিক্স যোগ করেছি, এই অনেস্টের আগে যে প্রেফিক্স যোগ করেছি, এটার জন্য এটা কি হয়েছে? ডিমেরিট হয়েছে, দোষ হয়েছে। আই এম হ্যাপি, আমি সুখী। কন্ডিশন অর্থাৎ কন্ডিশন বোঝাচ্ছে কেন? হ্যাপি, এটা সুখী, এটা আমার অবস্থাকে বোঝাচ্ছে, এই জন্য এই কন্ডিশন বোঝানোর কারণে এটা কি হচ্ছে? হ্যাপি। আই হ্যাভ 5 পেন্স, আমার 5টি পেন আছে। পেন কয়টি? 5, তাহলে 5 সংখ্যাকে বোঝাচ্ছে নিশ্চয়ই, তাহলে এটা নাম্বারকে বোঝাচ্ছে, নাম্বার। দেয়ার ইজ লিটল ওয়াটার, এখানে কি আছে? লিটল ওয়াটার আছে। তাহলে লিটল এখানে অল্প আছে, পরিমাণকে বোঝাচ্ছে নিশ্চয়ই, কোয়ান্টিটিকে। তাহলে আমাদের এই উদাহরণগুলোই কি করছে? কনসেপ্টকে প্রকাশ করে দিচ্ছে। আশা করি তোমরা এই অ্যাডজেক্টিভের ধারণাকে আরো বুঝতে পারবে। যেটা আমরা আগে আলোচনা করেছি, অনেস্টি যদি কোনো নাউন অ্যাডজেক্টিভের নামকে বোঝায় তাহলে সেটা হবে কি হবে? সেটা নাউন। অর্থাৎ অনেস্টি, অনেস্টিকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তাহলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অনেস্ট সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। হ্যাপি অবস্থা, এটা অ্যাডজেক্টিভ। হ্যাপিনেস এটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এভাবে যখন আসবে তখন আমরা এখান থেকে এটাও বুঝতে পারবো। আশা করি আমরা আগের আলোচনায় এটা বুঝতে পেরেছি। এরপর আমরা ফিরে আসছি কম্প্যারিজনে, একটা যে কম্প্যারিজনটা আমাদেরকে বোঝাচ্ছে। চিন্তা করে দেখো এই ছবিটা কি বোঝায়। ছবির মধ্যেই কিন্তু আমাদের কম্প্যারিজন আছে, যে পজিটিভ কোনো কিছু স্বাভাবিকভাবে যেটা আছে সেটাকে আমরা বলছি পজিটিভ। কম্পারেটিভ দুটোর মধ্যে তুলনা করে যেটা বেশি বড় বা যেটা বেশি ভালো, সেই ধরনের কিছুকে আমরা কি বলছি? কম্পারেটিভ। আর সবচেয়ে, এই দুইটার মধ্যে বা আরো অনেকগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় বা সবচেয়ে ভালো, সেটাকে আমরা কি বলবো? সুপারলেটিভ। স্বাভাবিকভাবে কোনো জিনিস গুড, এটা হচ্ছে বেটার দুটোর মধ্যে তুলনা করে, আর এটা হচ্ছে বেস্ট, তার মানে সবগুলোর মধ্যে তুলনা করে যেটা ভালো সেটা কি? বেস্ট। খেয়াল করবে এটা। 3 ডিগ্রিজ অফ কম্প্যারিজন, কম্প্যারিজনের 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা বিগ, এটা বড়, পজিটিভ স্বাভাবিকভাবে, বিগার, তাহলে এই বিগারটা হচ্ছে কম্পারেটিভ, অর্থাৎ এইটার সাথে তুলনা করে এটা বেশি বড়। আর সবচেয়ে যেটা বড় সেটা সুপারলেটিভ, বিগেস্ট এটা। তাহলে এই ছবি নিয়ে আমরা ডিগ্রির কম্প্যারিজনকে বুঝতে পারছি, যেটা অ্যাডজেক্টিভের আলোচনা। যদিও আমাদের এই আলোচনাটা ডিগ্রির মধ্যে চলে যায়, তারপরে চেষ্টা করেছি এখানে কিছু সীমিত পরিধির মধ্যে থেকে যাতে তোমাদের ডিগ্রির বিষয়টাও তোমাদের মাথার মধ্যে দিতে পারি, এই জন্যই এ ধরনের আলোচনাকে টেনে নিয়ে এসেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটা একটা সাপ আছে এখানে। লং স্বাভাবিক হয়েছে এটা লম্বা, লঙ্গা অর্থাৎ এটার সাথে তুলনা করে যে এটা একটু বেশি লম্বা, এই জন্য লঙ্গা। আর লংগেস্ট মানে সবগুলোর মধ্যে অর্থাৎ দুইটা থেকেও যেটা সবচেয়ে লম্বা সেটাকে আমরা বলেছি লংগেস্ট। তাহলে এভাবে তিনটি ছবি দ্বারা আমরা বুঝতে পারছি যে ডিগ্রির যে কম্প্যারিজন, ডিগ্রির যে তুলনা করে বুঝতে পারা, সেটা আমাদের কাছে হয়তো এটা ক্লিয়ার হয়েছে। বলে এটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এরপরে আরো ছবি দেখে আমরা দেখতে পাচ্ছি শর্ট, শর্ট আর শর্টেস্ট, যেটা সংক্ষিপ্ত আর এর চেয়েও সংক্ষিপ্ত এটা, আর সবচেয়ে যেটা ছোট সেটা কি? শর্টেস্ট। কম্পারেটিভ এন্ড সুপারলেটিভের ধারণাকে আমরা ক্লিয়ার করেছি। ফ্যাট যে বেশি মোটা, তার চেয়ে যে তুলনা করে যে মোটা সে হচ্ছে ফ্যাট, আর সবচেয়ে যে মোটা সে হচ্ছে ফ্যাটেস্ট। থিনার পাতলা, তার চেয়েও পাতলা, যে থিন পাতলা, থিনার তার চেয়ে পাতলা, থিনেস্ট সবচেয়ে পাতলা। তাহলে এই তুলনাগুলো আমরা দেখলেই বুঝতে পারবো যে ডিগ্রির ধারণা আমাদের কি প্রকাশ করে। তাহলে লং, লঙ্গার, লংগেস্ট সবচেয়ে লম্বা, হট, হটার, হটেস্ট যেটা গরম তার চেয়ে বেশি গরম এটা, এবং সবচেয়ে গরম এটা কোনটা? সূর্য। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বোঝায়?
যে একটা ধারণাকে বোঝায়, ডিগ্রির ধারণা, তাহলে আমরা আশা করি এই ছবির মধ্যে থেকে ডিগ্রির ধারণাকে অনেকটা সহজভাবে বুঝতে পেরেছি। ছবিটি মনোযোগ সহকারে একটু দেখো। এরপর আমরা ফিরে আসছি অ্যাডভার্বে। অ্যাডভার্ব বলতে কি বোঝায় খেয়াল করে দেখো। অ্যাডভার্ব কোয়ালিফাইজ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, এবং অ্যাডভার্ব নিজেকেও কি করে, কোয়ালিফাই করে। খেয়াল করে দেখবে ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা অলওয়েজ, সর্বদা, 100% করি। ইউজুয়ালি আমি সাধারণত এটা করি, তাহলে এখানে 100% নয়, 75% মতো। নেভার, কখনোই করি না, 0%। সামটাইমস, মাঝে মাঝে করি, 50% করি। রেয়ারলি, খুব কমই করি, 25% করি। তাহলে এই সবগুলো ছবির মধ্যে থেকে আমরা ফ্রিকোয়েন্সি বুঝতে পারছি যে অ্যাডভার্বের যে অর্থগুলো, কোনোটা দেয় যে আমি একেবারেই করি না, কোনোটা আমি সর্বদাই করি, কোনোটা আমি কোনো কোনো সময় করি, মাঝে মাঝে করি, কোনোটা খুব কমই করি। এই ধরনের যে সেন্সগুলো যেটা প্রকাশ করে, অর্থাৎ ভার্বের যে করার যে বিষয়গুলোকে, সেটাকে বিভিন্নভাবে যে ফ্রিকোয়েন্সি দেয়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি। অলওয়েজ মানে 100% করে, ইউজুয়ালি মানে 90% করে, ফ্রিকুয়েন্টলি মানে বারবার করে 80% সে করে। তার মানে এটা নয় যে অলওয়েজ করে, 70% অফেন, প্রায়ই করে। সামটাইম, মাঝে মাঝে করে 50%। অকেজনালি, কোনো অকেজনে, যেমন তুমি যখন মনে করো তোমার যে পোশাকগুলো অকেজনে পড়ো, অর্থাৎ কোনো বিয়ের অনুষ্ঠানে বা অন্য কোনো জায়গায় তুমি যে পোশাকগুলো পড়ো, সেটা কি পড়ো, অকেজনে পড়ো। কিন্তু তুমি সব স্কুলে আসার সময় যে ড্রেসটা পড়ো, সেটা অলওয়েজ পড়ো। তাহলে এই পার্থক্যটা আমরা বুঝতে পারছি। হয়তো সেলডম, খুবই কম, সেলডম, রেয়ারলি, খুবই কম, নেভার, কখনোই না, তাহলে রেয়ারলি, খুবই কম। তাহলে এই অর্থগুলো যেটা আমাদেরকে কি দিচ্ছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিচ্ছে। তাহলে আশা করি তোমাদের ছবির মধ্যে থেকে বুঝতে পারছো অ্যাডভার্বের ধারণাটা অনেকটা ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে। অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের মধ্যে একটা কম্প্যারিজন খেয়াল করে দেখো। বিউটিফুল, বিউটিফুলি, স্লো, স্লোলি, ব্যাড, ব্যাডলি, হ্যাপি, হ্যাপিলি, নয়েজি, নয়েজিলি, ইজি, ইজিলি। খেয়াল করে দেখবে, অর্থাৎ বিউটিফুলের সাথে আমরা কি করেছি, এলওয়াই যোগ করেছি, তাহলে এটা কি হয়েছে, অ্যাডভার্ব হয়েছে। অ্যাডজেক্টিভের সাথে আমরা কি করেছি, এলওয়াই যোগ করেছি। স্লো, আস্তে, ধীর, তাহলে বিউটিফুল, সুন্দর, কোনো কিছু তার গুণকে বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ। আর বিউটিফুলি, কোনো কিছু সে করেছিল সুন্দর ভাবে, তাহলে সেই করাটাকে, তাহলে নিশ্চয়ই সে ভার্বকে কোয়ালিফাই করছে, এই জন্য এটা কি হয়েছে, অ্যাডভার্ব হয়েছে। স্লো, আস্তে, সে ধীর, তার যে দোষ সেটাকে বোঝাচ্ছে। স্লোলি, সেটা করেছিল স্লোলি, করাকে বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব। ব্যাড, সে খারাপ, তাহলে তার খারাপকে বোঝাচ্ছে, সে তার দোষকে বোঝাচ্ছে। ব্যাডলি, মারাত্মক ভাবে, তাহলে এটা তার যে কোনো বিষয় করার জন্য সেটা ব্যাডলি বোঝাচ্ছে, তাহলে এটা ভার্বকে কোয়ালিফাই করছে, এই জন্য এটা কি হয়েছে, অ্যাডভার্ব হয়েছে। হ্যাপি, সুখী, অবস্থাকে বোঝাচ্ছে। হ্যাপিলি, অর্থাৎ কোনো কিছু সে করেছে, সে কিভাবে করেছে সেটাকে বোঝাচ্ছে এখানে, হ্যাপিলি করেছে, তাহলে তার করাকে বোঝাচ্ছে। নয়জি, শব্দপূর্ণ, অর্থাৎ নয়জিলি, শব্দপূর্ণ যেটা সেটা দোষ, আর নয়জিলি, কোনো কিছু সমাধা করেছিল, সেটা কিভাবে করেছিল, শব্দপূর্ণভাবে সমাধা করেছিল, হইচইপূর্ণভাবে, তাহলে এটা সেই করাকে বা সেই ভার্বকে কোয়ালিফাই করছে, এর জন্য এটা হয়েছে অ্যাডভার্ব। ইজি, সহজ, তাহলে এটা বোঝাচ্ছে অবস্থাকে বা গুণকে যে কোনো, তাহলে এটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ। আর ইজিলি, সেটা কিভাবে হয়েছে সেটাকে বোঝাচ্ছে, তাহলে ইজিলিটি কি, এটা কি হয়েছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে।